হর হর মহাদেব। আজ সেই দিন 15 এপ্রিল। আজ সকাল 7টা থেকে কিন্তু আমাদের চারধাম এবং হেমকুণ্ড সাহেবের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তবুও একবার বলে দিই, যমুনেত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এই তিনটে ধাম আমাদের ওপেন হচ্ছে 10ই মে 2024 এবং বদ্রীনাথ 12ই মে 2024 এবং হেমকুণ্ড সাহেব 25শে মে 2024। সব ঠিকঠাক, কিন্তু আমাদের এখানে যাওয়ার আগে দরকার রেজিস্ট্রেশন। সেই রেজিস্ট্রেশন কাগজ ছাড়া কিন্তু আমরা সেখানে যেতে পারবো না। সেই রেজিস্ট্রেশন বানাবো কী করে, তার জন্য ভিডিওটি ভালো লাগে তোমরা জানো কী করতে হবে। সো লেট না করে শুরু করি। হর হর মহাদেব। আমাদের গুগলে আসতে হবে, গুগলে গিয়ে সার্চ করতে হবে আমার চারধাম রেজিস্ট্রেশন। সার্চ করার সাথে সাথে যে সার্চ লিস্ট আসবে তার প্রথমেই দেখো লেখা আছে উত্তরাখণ্ড পোর্টাল চারধাম ইয়াত্রান হেমকুণ্ড সাহেব রেজিস্ট্রেশন। সো প্রথমে এটাই ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই রেজিস্টার বা লগ ইন, সেক্ষেত্রে দুটো অপশান আছে, ইন্ডিয়ান পিলগ্রিম আর ফরেন পিলগ্রিমের ক্ষেত্রে। অর্থাৎ যারা ভারতীয় তাদের জন্য আলাদাভাবে এবং যারা ভারত বহির্ভূত তাদের আলাদাভাবে। সেক্ষেত্রে প্রথমে নাম, মোবাইল নাম্বার, এখানে খুব টুইস্ট আছে, ট্যুর অপারেটর, ইন্ডিভিজুয়াল আর ফ্যামিলি। যদি তুমি ট্যুর অপারেটর হও সেক্ষেত্রে তোমার ট্যুর কোম্পানির নাম দিতে হবে, জিএসটি নাম্বার দিতে হবে, স্টেটের নাম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। কিন্তু যদি তুমি ইন্ডিভিজুয়াল অর্থাৎ তুমি একা যেতে চাও সেক্ষেত্রে কিন্তু কিছু লাগবে না, শুধু পাসওয়ার্ড দিলে হয়ে যাবে। অথবা তুমি যে ফ্যামিলির সাথে যাও বা ফ্যামিলিকে নিয়ে যেতে চাও সেই ফ্যামিলি অপশানটা কিন্তু আবার একই সেম। ইন্ডিভিজুয়াল ফ্যামিলির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যদি ট্যুর অপারেটর হও সেক্ষেত্রে ট্যুর কোম্পানির নাম দিতে হবে, এটা মনে রাখবে। বাই দ্য ওয়ে আমি একা যাব, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি ক্লিক করলাম। ক্লিক করে নিজের নাম আর মোবাইল নাম্বারটা ইনপুট করে দিয়ে পাসওয়ার্ডটা আর কনফার্ম পাসওয়ার্ড। সেই ক্ষেত্রে পাসওয়ার্ডের ক্ষেত্রে 6টা ক্যারেক্টার পাসওয়ার্ড থাকা দরকার, কিন্তু সেটা এখানে অ্যালফাবেট এবং নাম্বার মিলিয়ে থাকতে হবে। অর্থাৎ ABCD লেটার থাকবে এবং তার সাথে 1 2 3 4 নাম্বার থাকবে। এটা কিন্তু মনে করে পাসওয়ার্ড দেবে। ওকে, সো আমি ইনপুট করে নিই আমার নাম, মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা। তোমার মোবাইলে OTP আসার পরে তোমার নাম্বারটি রেজিস্টার করা হয়ে গেছে। দেন আবার নতুন করে এই পোর্টাল চলে আসবে। সেক্ষেত্রে তোমার যেটা লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, যেহেতু তুমি তোমার ফোন নাম্বার রেজিস্টার করে নিয়েছো। অতএব সেম নিচে ইন্ডিয়ান পিলগ্রিম আছে আর ফরেন পিলগ্রিম আছে। আমি ইন্ডিয়ান পিলগ্রিম বলে আমার মোবাইল নাম্বার দিতে হবে। যদি ফরেন পিলগ্রিম হও সেক্ষেত্রে তুমি ইমেল আইডি দিয়ে হবে সমস্ত, তোমাদের ভালো করে রেখে দাও। যদি তুমি ফরেন থেকে আসো সেক্ষেত্রে ইমেল আইডি দিয়ে খুলতে হবে। ইন্ডিয়ান হলে সেটা ফোন নাম্বার দিয়ে করতে হবে। এই যে নাম্বার দিতে হবে, যে নাম্বার একটু আগে OTP আসলো আমার রেজিস্টার করা, সেই নাম্বারটা লিখতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। দেন এখানে ক্যাপচা আছে, ক্যাপচা ফিল আপ করে সাইন ইন করতে হবে। পাসওয়ার্ড এবং ক্যাপচা দেওয়ার পরে নিচে সাইন ইন করে দিলাম। একটু অপেক্ষা করতে হবে। সাইন ইন করার পরে আমার চলে আসবে ড্যাশবোর্ড। নাম আর ফোন নাম্বার চলে এসে নিচে দেখতেই পাচ্ছ। নিচে রেজিস্ট্রেশন ফর ট্যুর আছে, মডিফাই ট্যুর আছে, রেজিস্ট্রেশন ইউজার ম্যানুয়াল, ডাউন রেজিস্ট্রেশন লেটার, সার্টিফিকেট। যাই হোক, আমাদের যে রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য ক্লিক করতে হবে কোথায়, রেজিস্ট্রেশন ফর ট্যুরে। ওকে, একটু ওয়েট করো, চলে এলো। প্রথমেই প্ল্যান ইউর ট্যুর, সিলেক্ট ল্যাঙ্গুয়েজে তোমার ইংলিশের পরিবর্তে হিন্দিও করতে পারো, বাট আমি ইংলিশে করলাম। সেক্ষেত্রে এখানে সিলেক্ট ট্যুর টাইপ, চারধামই যাচ্ছি, চারধাম। এবারে হলো আসল ব্যাপার, সিলেক্ট ট্যুর ডিউরেশান। তুমি কতদিন উত্তরাখণ্ডে থাকবে, মানে চারধাম আমার উত্তরাখণ্ডে অবস্থিত, উত্তরাখণ্ডে কদিন থাকবে সেটা কিন্তু মেনশন করতে হবে। ওকে, সো এখানে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে তোমার চলে আসবে এখানে ডেট। আমার ডেট চলে এলো মে জুন মাস। আমি ধরো 10 তারিখে যাচ্ছি, 10 তারিখ থেকে 24 তারিখ অবধি। দেখো মাঝখানটা হালকা নীল হয়ে গেছে। দেন নিচে এই অ্যাপ্লাই গিয়ে ক্লিক করতে হবে। অতএব আমি যাচ্ছি এখানে হিসাবে 10/5/2024 থেকে 24/5/2024 অবধি আমি থাকবো উত্তরাখণ্ডে। দেন নাম্বার অফ ট্যুরিস্ট, আমরা ম্যাক্সিমাম 8 জনের কিন্তু করতে পারবো এখানে রেজিস্ট্রেশন। আমি একা যাচ্ছি, তার জন্য 1 লিখলে হয়ে যাবে। আমার 1 লিখলাম, হয়ে গেল। 1 লেখার পরে 1 হয়ে গেল। এবার মোড অফ ট্রাভেল ফর ধাম,
কিভাবে তোমরা যেতে চাও এখানে যদি করি, সেক্ষেত্রে বাই রোড আছে, বাই হেলিকপ্টার আছে, বাই ওয়াক আছে। আমি বাই রোডই যাব, তো বাই রোড করলাম। দেন এখানে চলে আসছে তোমার সিলেক্ট স্পেসিফিক ডেট অফ ট্যুর ইন ফ্রন্ট অফ ডেস্টিনেশন। মোট ডেস্টিনেশন এখানে কটা আছে? মোট 5টা, যমুনেত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, হেমকুণ্ড সাহেব। সেগুলো নিচে দেখো লেখা আছে প্ল্যান ইউর ডেস্টিনেশন এবং সিলেক্ট ডেট অফ ট্যুর, মানে তুমি যেদিনকে থাকবে সেই ডেটটা লিখতে হবে কিন্তু। ধরো এখানে ক্লিক করি, এখানে কি কি আসছে দেখে নাও। যমুনেত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, হেমকুণ্ড সাহেব। আমি ধরো কেদারনাথ যাব, কেদারনাথে ক্লিক করলাম, ঠিক আছে, কেদারনাথ চলে এলো। কেদারনাথ আমি কবে থাকবো, মানে কেদারনাথের উপরে গিয়ে কবে থাকবো সেই ডেটটাই কিন্তু এখানে লিখতে হবে। 10 তারিখ ওপেন হচ্ছে, আমি ফার্স্ট ডে যাবো, মানে 10 তারিখে থাকবো। তো এখানে যদি ক্লিক করি, সেক্ষেত্রে দেখো 10 তারিখে সবুজ আছে, মানে এখনও ডেট ফাঁকা আছে। যদি সবুজ না থাকে ভাববে সেই দিনকে কিন্তু যাওয়া যাবে না। অতএব 10 তারিখে ক্লিক করলাম, তাহলে এখানে 17 তারিখ হয়ে গেল, 10 তারিখ দিতে হবে। এই 10 তারিখে ক্লিক করলাম, 10/5/2024। ঠিক একইভাবে কেদারনাথের পরে যদি তোমরা আরও বেশি ডেস্টিনেশন করতে যাও, কেদারনাথের পরে ধরো তুমি সেক্ষেত্রে গঙ্গোত্রী আছে, বদ্রীনাথ আছে, হেমকুণ্ড সাহেব আছে। ধরো আমি বদ্রীনাথ যাবো, বদ্রীনাথ আমি যাব 10 তারিখে। যদি কেদারনাথ যাই আমি 3 দিন পরে বদ্রীনাথ গেলাম, তা বদ্রীনাথের জন্য আলাদাভাবে আবার টাইম দিতে হবে। কত? 10 তারিখ ধরলাম, এটা 13 তারিখ ধরলাম। এরমভাবে তুমি নিজের ইচ্ছা মতো প্ল্যান করে ডেস্টিনেশন কবে সেখানে ভিজিট করবে সেটা কিন্তু এবার ডেট লিখতে হবে, দেন সেভ করতে হবে। যেহেতু এবারে কোনো আমার বদ্রীনাথ যাওয়ার প্ল্যান নেই আশা করি, সেহেতু বদ্রীনাথটা আমি ক্যান্সেল করে দিলাম। ওকে, দেন আমি সেভ করব। ওকে, এবারে আসল কাজ শুরু হবে, তোমার ডিটেল দিতে হবে। সেক্ষেত্রে ফুল নেম অবশ্যই দিতে হবে। এখানে বলছে যে নামটা দেবে সেই নাম্বারটা কিন্তু চেঞ্জ হবে না। অতএব তোমার ফুল নেম দেবে, তোমার বয়স দেবে, তোমার জেন্ডার দেবে, তোমার ইমেল আইডি দেবে, তোমার মোবাইল নাম্বার দেবে যেটা তুমি ক্যারি করবে যাত্রার সময়। ওকে, আর সেটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার? যদি হয় তাহলে রাইট চিহ্ন দেবে। তোমার আধার কার্ডের নাম্বার দেবে, কান্ট্রি তুমি কোন দেশে থাকো, অবশ্যই ইন্ডিয়া অটোমেটিক ডিফল্টে থাকবে। তোমার অ্যাড্রেস দেবে, সিটি দেবে, ডিস্ট্রিক্ট নেম দেবে, স্টেট দেবে। দেন হচ্ছে যে তোমার এমার্জেন্সি নাম্বার, ইনকেস যদি তোমার কিছু হয়ে যায়, কার সঙ্গে কন্ট্যাক্ট করবে বলে সেই কন্ট্যাক্টের পার্সন নাম্বার। যদি আমি আমার ভাইয়ের নাম্বার দিই, ভাইয়ের নাম লিখবে, তার কন্ট্যাক্ট নাম্বার লিখবে। আর সেই যার নাম্বার দিলে সে তোমার কী হয়? আমার ভাই হয়। অতএব এখানে সিলেক্ট হিসাবে তোমার ব্রাদার লিখতে পারবে, আমি দেখাচ্ছি পরে। যদি তুমি ডাক্তার হও সেক্ষেত্রে আই এম এ ডক্টর, রাইট। যদি না হও তো কিছু লেখার দরকার নেই। মোড অফ ট্রাভেল ফর ধাম, সেক্ষেত্রে এখানে অপশান আছে দেখো, বাসে যেতে পারো, প্রাইভেট কার যেতে পারো, ট্যাক্সি যেতে পারো, টু হুইলার যেতে পারো। সেক্ষেত্রে আমি বাসে যাবো বলে বাস এখনই ক্লিক করে রাখলাম। সেক্ষেত্রে ড্রাইভারের নাম তো জানি না আমি, অতএব দেওয়ার কোনো প্রয়োজন নেই। কোন গাড়িতে যাচ্ছ সেটারও জানার দরকার নেই, ভেহিকেল নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন। বাট এই স্টার চিহ্ন যেগুলো সেগুলো কিন্তু তোমার ফুলফিল করতেই হবে। দেন তোমার কি কোনো রকম মেডিকেল কন্ডিশান আছে খারাপ, কার্ডিয়াক বা হার্টের রিলেটেড কোনো রকম রোগ আছে, যদি থাকে রাইট চিহ্ন। অ্যাজমা বা ব্রিথিং প্রবলেম তাহলে রাইট চিহ্ন, ডায়াবেটিস তাহলে রাইট চিহ্ন। আমার যেহেতু কোনো সমস্যা নেই আপাতত, তাই নট অ্যাপ্লিকেবল রাইট দিলাম। ওকে, দেন তোমার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে এখানে। তারপর তোমার কি আইডেন্টি প্রুফ দেবে, সেখানে ধরো আমি আইডেন্টি প্রুফ দিচ্ছি আধার কার্ডটা লিখবে। আধার কার্ডের ছবি তুলে এই চুজ ফাইলসে গিয়ে করতে হবে। দেন তুমি অবশ্যই সবাই আমরা কোভিড-19 ভ্যাকসিনেট, তো রাইট দিলাম। ওকে, আর এখানে সার্টিফিকেট রেফারেন্স নাম্বার, যেটা আমাদের রেজিস্ট্রেশন বা এই কোভিড-19 ভ্যাকসিন দেওয়ার পরে একটা পেয়েছিলাম আমরা, মোট ভ্যাকসিনের যে লিস্টটা পেয়েছিলাম, ওইখানে রেফারেন্স আইডি থাকে, সেটা দিলেও হবে না দিলেও হবে, এখানে কোনো ব্যাপার নেই। অতএব আমি এটা ফিল আপ করে নিই, ফিল আপ করে তোমাদেরকে ফাইনাল দেখাচ্ছি। ওকে, নাম অ্যাড্রেস ফিল আপ করার পরে, আমার ছবি আপলোড করার পরে, নিজে আধার কার্ড এন্ট্রি করার পরে, নিচে গিয়ে এখানে রাইট চিহ্ন দিয়ে ফিনিশে গিয়ে তোমার করতে হবে অ্যাপ্লাই। দেন একটু ওয়েট করো।
দেখ সঙ্গে সঙ্গে উপরে এসএমএস চলে এসছে এবং নিচেও স্ক্রিনে দেখতে এসএমএস চলে এসছে। ওকে, দেন এখানে ওকে টিপলাম, লেখা আছে লিস্ট অফ পিলগ্রিমস, সিলেক্ট ট্যুর, সেক্ষেত্রে আকাশ দফাদার, আমার ফোন নাম্বার লেখা আছে, ভেহিকেল নাম্বার লেখা নেই এখানে। এবার ডাউনলোড রেজিস্ট্রেশন লেটার, ঠিক আছে, এই যে ডাউনলোড পিডিএফ এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমার বেরিয়ে আসবে রেজিস্ট্রেশন, যেটা আমাদের নিয়ে যেতে হবে পিডিএফ ডাউনলোড করে। আমার ছবি দেওয়া আছে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, গ্রুপ আইডি দেওয়া আছে, কেদারনাথ যাচ্ছি, ট্যুর ডেজ অমুক, কেদারনাথে দর্শন করবো 10 তারিখ, সেই 10 তারিখে দেওয়া আছে। ঠিক আমার নাম আকাশ, মেল, বয়স, আধার কার্ড নাম্বার, সেক্ষেত্রে ইমেল আইডি নাম্বার, ফোন নাম্বার, আমার অ্যাড্রেস, ওকে, সমস্ত কিছু কিন্তু চলে এসছে। সো এই জিনিসটা আমরা প্রিন্ট আউট করে কিন্তু আমরা কেদারনাথে যাব। এইভাবে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। ওকে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।